আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দয়া করে জি মিউটটা করে নেবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। দয়া করে মিউটটা করে নেবেন। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 14, ঠিক আছে? আমরা গত সবকে পড়ে এসেছি সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আমরা সবক নাম্বার 14-তে পড়বো তানবিন ও নুন সাকিন, ঠিক আছে? সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবাইকে মনে রাখতে হবে। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। এবারে তানবিন আর নুন সাকিন কাকে বলে এটাকে আমার জানতে হবে। তো প্রথমে তানবিনের পড়া দিয়েছে, তারপরে নুন সাকিনের পড়া আসবে, ঠিক আছে? তো তানবিন আর নুন সাকিনের পড়াটা যেহেতু উচ্চারণটা একই, সেই জন্য করে প্রথমে তানবিনের পড়া দিয়েছে, তারপরে নুন সাকিনের পড়া আসবে, ঠিক আছে? তো প্রথম দেখেন দু জাবার, দু জের, দু পেশ। দু জাবার বলতে এখানে দিয়েছেন, দেখেন এই দু জাবার, তারপরে এই দিয়েছে দু জের, তারপর দু পেশ। 49 না, 39। সবক নম্বর 13। 13, 13, 139 হবে। পঁয়তাল্লিশ বলছি, 45 জন না, 30-35 জন আসছে। দেখেন দু জাবার, দু জের, দু পেশ। এই দু জাবার হলো এটাই, আর দু জের হলো এটাই। আমরা যেটা পড়ে এসেছি জাবার জের পেশ। জাবার অক্ষরের ওপরে থাকে, নিচে থাকলে সেটাকে জের পড়ি, আর ওপরে থাকলে সেটাকে, এরকম থাকলে সেটাকে আমরা পেশ পড়ি, ঠিক আছে? কিন্তু সেম এখানে কি এসছে, ওপরে যদি এরকম দু জাবার আসে সেটাকে আমরা দু জাবার বলবো, নিচে যদি এরকম দু জের আসে সেটাকে আমরা নিচে দু জের বলবো, অক্ষরের ওপরে যদি এরকম দুটো পেশ আসে তাহলে আমরা সেটাকে দুটো পেশ বলবো, ঠিক আছে? তাহলে মোট কথা হলো দু জাবার, দু জের, দু পেশকে কি বলে? একটু মিউট করে সাড়া দেন। দু জাবার, দু জের, দু পেশ। তানবিন বলে, তানবিন তানবিন। তানবিন। তানবিন বলে, ঠিক আছে, মাশাল্লাহ, তানবিন বলে। সবাই মিউট করে নেন। তাহলে আমরা বুঝতে পারলাম। তানমিন। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। তারপর দেখেন এখানে প্রথম আলিফ থেকে নিয়ে পর্যন্ত এখানে দিয়েছে। তো প্রথম এখানে একটা ব্র্যাকেটের মধ্যে উদাহরণ দিয়েছে। এখানে প্রথম আছে হামজা দুজাবার আন আছে। প্রথম কি আছে এখানে? হামজা দুজাবার আন আছে। কোন ভাইয়ের মিউট করা নেই, মিউটটা করে নেবেন। তারপরে কি আছে? হামজা দুজের ইন, ঠিক আছে? তারপর এখানে আছে হামজা দুপেশ উন। তাহলে এখানে একটা একটা উদাহরণ দিয়েছে, হামজা দুজাবার আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন। মানে এর সাথে তানবিন বলতে এর সাথে দু জাবার থাকলে নুনটা যোগ করতে হবে। তাহলে হামজা যাবার আ হয় সেটা কি হবে? আন হবে। হামজা জের ই হয় সেটা কি হবে? দুজের থাকলে ইন হবে। হামজা পেশ উ হয় সেটা যদি ওর সাথে দুপেশ যুক্ত থাকে তাহলে আমরা কি করতে হবে? নুনটা যোগ করতে হবে, উন হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। তাহলে হামজা দুজাবার আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন, সেরেফের সাথে নুনটা যুক্ত হলো। আচ্ছা, এর পড়াটা কিরকম হবে দেখেন। এখানে প্রথম আছে হামজা দুজাবার আন, বা আলিফ দুজাবার বান, তা আলিফ দুজাবার তান, ঠিক আছে? এর ইজরা কিরকম হবে? হামজার উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলে, ব্যাস এতটুকু। আর কোনো ইজরা নেই। বুঝতে পারলেন? হামজার উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলে, ব্যাস এতটুকু ইজরা, এতটুকু মুখস্থ করে নিতে হবে। তারপরে পড়া যেরকম সা দু জাবার সান, জিম দু জাবার জান, এরকম ভাবে পড়তে হবে, ঠিক আছে? তো জি। যে ভাইকে বলবো সে ভাই ঝাট ঝাট করে মিউট খুলবেন। আশা করি সবাই ক্লাসে অ্যাক্টিভ আছেন, অন্য মনস্ক হবেন না। ঝাট ঝাট করে মিউট খুলে আপনারা পড়তে থাকবেন, ঠিক আছে? একটু তাড়াতাড়ি মিউট খুলবেন, যাকে জিজ্ঞাসা করো সে ভাই পড়বেন, পড়ে নিয়ে আবার মিউট করে দেবেন। আচ্ছা, সর্বপ্রথম মিউট খোলেন দেলোয়ার হোসেন ভাই।
অনেকের মিউট করা নেই, মিউটটা করে নিন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, অল মিউট। দেলোয়ার হোসেন ভাই মিউট করেন, মিউট খোলেন দেলোয়ার হোসেন ভাই। প্রথম থেকে বলবো? এই তিনটে পড়ুন, আমি যে তিনটে দাগ দিয়েছি ওই তিনটে পড়ুন। ঠিক আছে। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান। হুম, এবারে ইজরা। হামজার উপরে হামজার উপরে দুই জবর আছে, দুই জবরকে সাকিন বলে, দুজাবরকে তানমিন বলে। তানবিন বলে। হ্যাঁ ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন, শামীম শেখ ভাই মিউট খোলেন। জি ওস্তাদ বল। আপনি এই তিনটে পড়ুন। সা সা আলিফ সা দুই হামজা জাবার সান। সা জিম দুই আলিফ হামজা দুজাবার, এখানে সা আলিফ দুজাবার সান। আচ্ছা, সা আলিফ দু জাবার সান, জিম আলিফ দু জাবার জান, হা আলিফ দু জাবার হান। হ্যাঁ ইজরা। সায়ের সায়ের ওপরে সায়ের ওপরে দুই জাবার আছে, দুই জাবার একে তানবিন বলে। দুজাবারকে তানমিন বলে, ব্যাস। আর দুই জাবার তানবিন। আব্দুল মাজিদ ভাই মিউট খোলেন, আব্দুল মাজিদ। শামীম ভাই মিউট করে নেবেন। জি আব্দুল মাজিদ ভাই মিউট খুলবেন। জি হুজুর। আপনি এই তিনটে পড়েন। খ আলিফ দু জবর খান, দাল আলিফ দু জবর দান, জাল আলিফ দু জবর জান। জি, ইজরা খয়ের একটা উপরে করুন। খয়ের উপরে দু জবর, খয়ের উপরে দু জবরকে তানবিন বলে। ঠিক আছে, মার্শাল্লাহ। ইসমাইল আলী ভাই কিছু বলবেন, ইসমাইল আলী ভাই? হ্যাঁ জি হুজুর, বলছিলাম কি ওদিন আমাকে পড়া ধরা হয়নি, আজকে পড়া ধরবেন? চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে পড়া ধরা, ঠিক আছে। 2 দিন থেকে আমাকে পড়া ধরা হয় না কিন্তু। আপনাকে ডেকেছি কিন্তু সাড়া পাইনি, ঠিক আছে। না, আগেবার তো ডাকেননি। মত্তরে মানে আগের পড়াও শুনিনি আমি আপনার থেকে? না। টোটালি পড়া শুনিনি? না, তো আমাকে আ- ডাকেনি টোটালি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট করলেন আব্দুর রউফ ভাই। আব্দুর রউফ ভাই মিউট খোলেন। জি। পড়েন। রা আলিফ দুই রা আলিফ দুই জবর রান, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান। জি, ইজরা। রার উপরে দুই জবর আছে, অনেকে তালমিন বলে। দুই জবরকে তানমিন বলে। ঠিক আছে, মার্শাল্লাহ, মিউট করে নেন। আবু বাসার ভাই মিউট খোলেন। আবু বাসার ভাই মিউট খুলে পড়েন তিনটে। শিন আলিফ দুজবর শিন আলিফ দুজবর সান, সদ আলিফ দুজবর সন, জদ আলিফ দুজবর জান। সিনের উপরে দুজবর রয়েছে, একে তানবিন বলে। দুজাবরকে তানমিন বলে, ঠিক আছে। আবু বাসার ভাই বলবেন দুজাবরকে তানমিন বলে, ঠিক আছে। আনারুল হক ভাই মিউট খোলেন। আনারুল হক ভাই মিউট খোলেন। জি হুজুর। ওই তিনটে পড়েন, তারপরে ত তিনটে। আলিফ ত আলিফ দুই জবর তান, জ আলিফ দুই জবর জান, আইন আলিফ দুই জবর আন। তয়ের উপরে দুই জবর আছে, দুই জবরকে তনবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ। আনজারুল ইসলাম ভাই। আনজারুল ইসলাম ভাই মিউট খোলেন, আনজারুল ইসলাম ভাই। এই তিনটে পড়েন। গইন আলিফ তো যাবার গন, কফ আলিফ তো যাবার কন, জি না, কাফ গইন আলিফ ফা দুজাবার গন, ফা আলিফ গয় দুজাবার ফান। গয় গইন আলিফ তো যাবার গন, ফা ফা আলিফ তো যাবার ফান, কফ আলিফ তো যাবার কন। জি। গয়না করে দুটি যাবার আছে, তাকে তানবিন বলে। হ্যাঁ, দুজাবারকে তানমিন বলে বলবেন, ঠিক আছে। ঠিক, দুই যাবারকে আচ্ছা, তানবিন বলে। এবারে মিউট খোলেন। আনসার শেখ ভাই মিউট খোলেন। আনসার শেখ ভাই মিউট খোলেন।
আনসার শেখ ভাই মিউটটা খুলবেন দয়া করে। আচ্ছা, আরশাদ প্রামাণিক ভাই মিউট খোলেন, আনসার ভাই মিউট খুলছে না। আরশাদ ভাই মিউট খোলেন। জি। পড়েন। কফ আলিফ দুজার কান, কাফ, কাফ লাম আলিফ আলিফ দু দুজার জাবার কান, লাম। এটা আছে কাফ। হ্যাঁ, বুঝতে পারছি। কাফ আলিফ দুজার কান, লাম আলিফ দুজার লান, মিম আলিফ দুজার মান। ইজরা করেন। দুই জবা দুই জের পেশকে তানমিন বলে। ওরকম ইজরা নয়, মিম দুই জবর মান। আপনি এতক্ষণ ধরে শোনেননি। মেমের ওপরে বা এখানে বলতে পারেন হ্যাঁ, যে কোনো বুঝতে অক্ষর। পারছি, বুঝতে পারছি। কাফের ওপরে দুজাবার হ্যাঁ, আছে, লামের উপরে দুজাবারকে দুই তানমিন জের বলে। আছে, তানমিন বলে। বলেন। লামের উপরে দুই জবর আছে, দুই জবরকে তানমিন বলে। ঠিক আছে। ঈদ মোহাম্মদ ভাই মিউট খোলেন, ঈদ মোহাম্মদ ভাই। জি। তারপরে তিনটে পড়েন। নুন আলিফ দু আলিফ জবর নন, হা দু আলিফ জবর হান, জি না না, ওয়াও দু আলিফ জবর আন, ওয়াও আলিফ দুজাবার, আওয়াও আলিফ দু জবর দুজাবার। আন, আমার কথা। আও আলিফ দু জবর আবার আন, বলেন, আবার বলেন। নুন আলিফ দুজাবার নান। নুন আলিফ দু জবর আনান, হ্যাঁ। আও আলিফ দু জবর আন, ওয়ান ওয়ান। হা আলিফ দু জবর হান। জি। নুনের উপরে দুটো জবর আছে, জবরকে তানবিন বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো। ইসমাইল আলী ভাই মিউট খোলেন। হ্যাঁ জি হুজুর। পড়েন, তার শেষে দুটো পড়েন। হামজা আলিফ জবর আন, ইয়া ইয়া আলিফ জবর আন, হামজার উপরে দুসা তাজি থাকে, তাকে তানমিন বলে। হামজার ওপরে দুজাবার আছে, একে তানমিন বলে, দুজাবারকে তানমিন বলে। হামজার উপরে দু জবর আছে, তাকে তানমিন বলেন। দুজাবারকে তানমিন বলে, ঠিক আছে। ঠিক আছে, দু জবরকে তানমিন বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণে দুজাবার দিয়ে পড়লাম। এবারে আমরা দুজের দিয়ে জি, পড়বো, ঠিক আছে। মিউট করে নেন। ঠিক এবারে আছে। আমরা দুজের দিয়ে পড়বো, তাহলে কিরকম হবে? হামজা দুজের ইন বা দুজের মিন এরকম পড়বেন। আচ্ছা, প্রথমে তিনটে পড়েন। জাহাঙ্গীর আলম শেখ ভাই, জাহাঙ্গীর আলম শেখ ভাই জি পড়েন। হুজুর, জের দু দিয়ে পড়বো। হ্যাঁ, জের দিয়ে তিনটে পড়ুন। হামজা দুই জের ইন, বা আলিফ দুই জের বা বিন, আলি আর বলতে হবে তা না, বা আলিফ আর বলতে হবে না, এবার বা দুজের বিন, তা দুজের তিন এরকম আচ্ছা। পড়বেন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন। হামজার নিচে দুই জবর আছে, দুই জবরকে তানবিন বলে। দুই জাবার না, দুজের। আচ্ছা, দুই জেরকে তানবিন বলে। হ্যাঁ, ঠিক আছে। তা বোঝা উচিত তো। আচ্ছা, এরপরে মিউট খোলেন। জাহিদুল শেখ ভাই, জাহিদুল শেখ ভাই মিউট খোলেন। জি তারপরে তিনটে জি। পড়েন। জিম, জিম আলিফ দুজের আমি জিন, আলিফটা বলতে মানা করেছি, সিরেফ জিম দুজের জিন। জিম দুজের জিন, হা, হা দুজের জি, হা দুজের হিন, খ, খ দুজের, খ দুজের জিন, খ দুজের খিন। খ দুজের খিন, দাল দুজের দিন। অতটা পড়তে হবে না, তিনটে পড়তে বলেছি, তিনটে পড়ে এজরা করুন। জি জি। খয়ের নিচে দুজের আছে, তাইকে খড়কে তানবিন বলে। খয়ের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন বলে, ঠিক আছে। জি, খয়ের নিচে, খয়ের নিচে দুজের আছে, তাই দুজেরকে তানবিন বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। জিয়ারুল শেখ ভাই, জিয়ারুল শেখ ভাই। আর একটা জাহিদুল শেখ ভাই আছেন মনে হচ্ছে। আচ্ছা, জিয়ারুল ভাই পড়ে নিন, তারপরে জাহিদুল ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম, আপনি ওই তিনটে পড়ুন। জাল দুজাবার, জাল দুজাবার জেল, জি, জাল র, দুজাবাদ দিয়ে পড়তে বলিনি, জাল দুজের দিন। জাল দুজের জেল, হুম। র দুজেল রেল,
জা জ জা দুজের জিন জা 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 দুজের জিন। জা জা দুজের জিন ইজরা। জা জিন জালের নিচে দুজের জ- আছে, জালের নিচে দুজের আছে তাকে দুজেরকে তানমিন বলে। দুজেরকে তানমিন বলে। ঠিক আছে, ইজরাটা মশ করে নেবেন, এখনো মুখস্থ করেননি। এতগুলো বলে জি আসছে, মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি এবারে মিউট খোলেন। আর একটা জাহিদুল শেখ ভাই আছেন, উনি মিউট খোলেন। হুজুর একটা কথা বলতাম বলুন। যে বলুন। এই যে দুই জবরের লগে আলিফ লাগলো, হ্যাঁ, হ্যাঁ, আর দুই জেরের লগে আলিফটা মানে মানা করছেন, তার রহস্যটা বুঝাই দিন না একটু। ওর রহস্যটা হচ্ছে কি, ওটা কোরআনের মধ্যে কোন জায়গায় এরকম দুজাবরের জায়গায় আলিফ আসবে, কিন্তু দু জের থাকলে কোরআনে আলিফ আসবে না। ঠিক আছে? জি জি যেখানে জি দুজাবার জি থাকবে আলিফ আসবে, কিন্তু আলিফটা পড়া হবে না। ঠিক আছে? আলিফটা না পড়লেও জি কোনো অসুবিধা নেই, আপনি আলিফ না পড়তে পারেন। ঠিক আছে? জি হুজুর, ঠিক ঠিক আছে, আছে, ঠিক শুক্রিয়া। আছে, ঠিক আছে। পড়ুন, জাহিদুল শেখ ভাই একজন আছেন, তিনি পড়ুন। হুজুর ওই অক্ষরগুলো আমি মুখস্থ করছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিউট করে না। জিয়ারুল শেখ ভাই জি পড়েছেন, জিয়ারুল শেখ ভাই পড়েছেন। আচ্ছা, কুমরুদ্দিন শেখ ভাই, কুমরুদ্দিন ভাই, বলেন। এই যেটা দাগ দিয়েছে ওটা পড়েন। সিন দোজের সিন, শিন দোজের শিন, দোজের দোজের শিন। জি। ইজরা। সিনের উপরে দোজের আছে, দোজেরকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ, দু জেরকে তানবিন বল, দু উপরে নয়, নিচে, নিচে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মামুন শেখ ভাই, তারপরে তিনটে পড়ুন। জদ দুজের জিন, ত দুজের তিন, র দুজের জিন, ভ, ভ দুজের রিন। জদ দুজের জিন, ওটা জদ নয়, ভ। জ হুম। দুজের জিন। জি। ইজরা। জদের নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলে। ঠিক আছে, মিজানুর ইসলাম ভাই মিউট খোলেন। মিজানুর ইসলাম ভাই জি হুজুর। পড়েন। আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের সিন। জি। ইজরা। আইনের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ, মজিবর ভাই। জি হুজুর। পড়েন, ওই তিনটে পড়েন। কাফ দুজের কিন, কফ দুজের কিন, লাম দুজের লিন। জি। ইজরা। কাফের উপর কাফের নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ। এবারে মিউট খুলুন। মুজাম্মিল ভাই, মুজাম্মিল ভাই, জি। এই তিনটে পড়ুন। মিম দুইজের মিন, নুন দুইজের নিন, ওয়াও দুইজের ইন। মিমের নিচে দুইজের আছে, দুইজেরকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ, তারপরে তিনটে পড়ুন। নূর হোসেন ভাই। হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। জি। ইজরা। হায়ের নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ, তাহলে আমরা এতক্ষণ ধরে জের দিয়ে পড়লাম। এবার আমরা পেশ দিয়ে পড়বো। এখানে কি পড়বো? হামজা দুপেশ পুন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন, এরকম ভাবে পড়বো, ঠিক আছে? তো জি হুজুর। প্রথম লাইনটা পড়বেন, প্রথম লাইনটা পুরো পড়বেন। রবিউল সরকার ভাই, রবিউল সরকার ভাই, প্রথম লাইনটা পুরো পড়বেন। हाँ। अ, हमजा हमजा दुपेश तुन হ্যাঁ। उन बा बा दुपेश बुन হুম। ता दुपेश तुन হামজা দুপেশের উপরে পুরো লাইনটা পড়ুন। ডবল। সরকার ভাই, পুরো লাইনটা পড়ুন। ও লাইনটা পড়বো। হুম। হামজা হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন, সা দুপেশ শুন,
জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খা দুপেশ খুন, আর দাল দুপেশ দুন, জা দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, সিন দুপেশ শুন। হ্যাঁ, এবার একটা ইজরা করুন। আহ, হামজার উপর দুটো পেশ আছে, তাকে তানবীর বলা হয়। ঠিক আছে, মাশাল্লাহ। মিউট করে নেন, তারপরে লাইনটা পড়েন, পুরো লাইনটা। সামিউল শেখ ভাই। সিন দো সিন দো पे सुन, स्वाद दो पे सुन, ज़ाद दो पे जुल, ज़ा दो पे सुल, ज़ा दो पे जुल, आइन दो पे सुल, वाइन दो पे सुन, फा दो पे सुन, कॉफ दो पे सुन, कॉफ दो पे सुन, लाम दो पे सुन। জি, এবার একটা ইজরা। সিনের উপরে দো পেশ আছে সিনের উপরে দো পেশ আছে যে দো পেশটি বলে তানবিন। হ্যাঁ, দুপেশকে তানবিন বলে, ঠিক আছে। মিউট করে নেন। আচ্ছা, এসকে মফিজুল ভাই। মফিজুল ভাই মিউট খুলবেন। মফিজুল ভাই জি। মিউট। এই নিচের লাইনটা পড়েন। লাইন। মিম দুপেশ মুন। মিম দো জবর মাম। মিম দু পেশ, পেশ দিয়ে পড়তে বলেছি। ও, জাবার দিয়ে পড়বো না। না, পেশ দিয়ে পড়বেন। মিম দু পেশ মুন। এতক্ষণ পড়ছেন, একটু খেয়াল করতে পারতে। মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা দো পেশ উন, বা আই ইয়া দো পেশ ইউন। হ্যাঁ, ইজরা। মিমের ওপরে দু পেশ আছে। মিমের উপরে দো পেশ আছে, তাই দু দো পেশকে পেশকে একালে দু একালে পেশ। টান দিয়ে পড়তে হবে। জি না, এতক্ষণ ধরে শুনেননি আপনি, দু পেশকে তানবিন বলে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এটা হুম। জাবার দিয়ে পড়লাম, জেদ দিয়ে পড়লাম, দু পেশ দিয়ে পড়লাম। এবারে আমরা পড়বো নুন সাকিন। এখানে আছে যে নুনের ওপরে সাকিন থাকে, আমরা যেটা সাকিন দেখে এসেছি, এরকম একটা সাকিন দেখে এসেছি না। এই সাকিন, সাকিন আমরা পড়ে এসেছি, সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়, আমরা ওটা জানি, ঠিক আছে। কিন্তু নুনের ওপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, ঠিক আছে। এখানে লেখা আছে যে নুনের ওপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এবং তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। মানে তানবিনকে আমরা যেরকম ভাবে পড়লাম, নুন সাকিনকে সেরকম ভাবে পড়বো, ঠিক আছে। এখানে একটা দিয়ে দিয়েছে, এক লাইন প্রথম দিয়েছে, আমি প্রথম লাইনটা আমি পড়ছি, আপনারা শুনে নেন। প্রথম আছে তা আলিফ দুজাবার তান। তারপর আছে কি তা নুন জাবার তান। তারপর আছে কি তা দুজের তিন, তা নুন জের তিন। তারপর আছে তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। ঠিক আছে, তাহলে রেজরা কিরকম হবে? তার উপরে দুজাবার আছে, দুজাবারকে তানমিন বলে, ব্যাস হয়ে গেছে। এখানে কি আছে? তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপর সাকিন আছে, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, ঠিক আছে, একই। নুনের ওপর সাকিন আছে, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস এতটুকুই। আচ্ছা, তাহলে এই লাইনটা আমি পড়ে দিলাম, আপনারা এই লাইন থেকে পড়বেন। আচ্ছা, এই লাইনের প্রথম পড়াটা পড়ুন। তাজিবুর রহমান ভাই। তাজিবুর রহমান। জি জি, পড়ছি নিচের লাইন। প্রথম লাইনটা, প্রথম। প্রথম লাইন। এই দাগ দিয়েছি। তা অনেকে তা পড়া আলিফ দাজা শুনিয়েছেন, অনেকে পড়া শুনিয়ে মিউট করছে না, মিউটটা করে নেবেন। তাজিবুর ভাই পড়েন। তা আলিফ দাজা সান, উম, সা নুন, নুন জার, সা নুন জার সা। আপনি এই সাদ উজাবার সান বলেছেন, এখানে সেম একই উচ্চারণ হবে। সা নুন জার সিন। এখানে আপনি কি বলেছেন? সাদ উজাবার। সা নুন জার সান। হ্যাঁ, এখানে সাদ উজাবার সান, এখানেও সাদ সান উজাবার সান, ঠিক আছে। তারপর এটা পড়ুন। সা দু জার সিন। হুম। সা নুন, সা নুন জার সিন। হ্যাঁ, সা উল্টা, সা দু পেশ সু। সাদ উপেশ সু সুন, সুন। সুন।
সাদ পেস্তুন, হুম। সানুন পেস্তুন। হ্যাঁ, এবারে ইজরা, যে কোনো দুটো ইজরা করুন, প্রথম দুটো ইজরা করুন। তার উপরে তার উপরে ডাবল জাবার এসে ডাবল জাবারকে তানবিন বলে। হুম। সায়ের উপরে জাবার এসে জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুনের উপরে সাকিন এসছে, তাই পূর্বের পড়ার তানবিন, সাথে তাকে মিলিয়ে দিতে জি না, নুনের ওপর সাকিন আছে, আমি বলে দিয়েছি নুনের ওপর সাকিন আছে, তানবিন নুন সাকিনে আওয়াজ একই, ঠিক আছে? হবে। জি জি জি। এরকম বলবেন, নুনের ওপর সাকিন আছে, একে নুন সাকিন বলে, তানবিন আর নুন সাকিনে আওয়াজ একই, এটা মুখস্থ করে নেবেন। মিনা নুনের ওপর নুন সাকিন সাকিনের আছে। আওয়াজ একই। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় লাইনটা পড়ুন। ইয়াকুব আলী ভাই, জি ইয়াকুব আলী হুজুর। ভাই দ্বিতীয় লাইনটা পড়ুন। আপনি কি বলছেন? আমার ফোন আসছিল যে এই পড়াটা আমি শুনতে পারিনি। এখানে আছে আচ্ছা আচ্ছা। জাল আলিফ দুজাবার জান, জাল জিম আলিফ দুজাবার জান, জি জিম নুন জাবার জি জি। জান, দুটোর উচ্চারণ একই হবে। দুটোর মানে অক্ষর আলাদা, মানে পড়াটা আলাদা, এই উচ্চারণ কিন্তু একই। এখানে দুজাবার আছে, এখানে জা নুন জিম দুজাবার, জিম নুন জাবার জান আছে, পড়ুন। জিম দু জবর জান, জি জিম নুন জবর জান, জিম দু জের জিন, জিম নুন জের জিন, জিম জিম দু পেশ জুন, হা হা নুন পেশ হুন, হা নেই এখানে। আর জিম নুন পেশ জুন। হ্যাঁ, এবারে যে কোনো দুটো ইজরা করুন। জিমের উপর দু জবর থাকলে তাকে তানবিন বলে, দু জবরকে তানবিন বলে। হুম। হার উপরে হার উপরে জবর হা আছে, নেই জবরটি এখানে হচ্ছে কোথাও, হারাকাত। হা নেই ইয়াকুব আর আলী ভাই, হা জিম কোথায় দেখতে পাচ্ছেন? জিমের উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তানবিন আছে, নুনের তানবিন উপরে সাকিন আছে, নুনের, একে নুন সাকিন বলে, তানবিন নুন সাকিনে আওয়াজ একই। জি নুনের বলেন, উপরে সাকিন আছে, তানবিন নুন সাকিনে আওয়াজ একই। তানবিন নুন সাকিনে পড়াটা একই। হুম। আচ্ছা, এবারে মিউট খুলুন। শ- আহ, আব্দুর রৌফ ভাই মিউট খুলুন, জি হুজুর। এইটা পড়ুন। দাল আলিফ দুই জবর দান, দাল নু দাল নু পেশ দুন, দাল 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 নুন দাল জাবার দান, দাল নুন জবর দান, দাল দাল দুই দাল দুই জের দিন, দাল নু জের নিন, দিন দিন। দিন, দাল দুই পেশ দুন, দাল নু পেশ দুন। হ্যাঁ, ইজরা করুন যে কোনো দুটো। আরশাদ প্রামাণিক ভাই, আপনি দাগ কাটছেন প্রচুর, দাগ কাটবেন না, বলুন ইজরা করুন। আর দালের উপরে দুই জবর আছে, দুই জবরকে তানমিন বলে। হুম। হুম। আহ, দাল দালের উপরে জবর আছে, জবরকে হরকত বলে, হরকতর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুর উপরে নুনের উপরে সাকিন আছে, সাকিনকে তানমিনের উচ্চারণ হয়। সাকিন ওলা অক্ষর, মানে নুনের উপর সাকিন আছে, তানবিন আর নুন সাকিনে আওয়াজ একই। তানমিনের নুন সাকিনের আওয়াজ একে। জি নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন বলে, তানবিন আর নুন সাকিনে আওয়াজ একই, ঠিক আছে? আচ্ছা, জি। নিচে অনুশীলনটা পড়বে এবারে আমরা। নিচে অনুশীলনে প্রথমবারে পড়ুন, প্রথম তিনটে পড়ুন, দেলোয়ার হোসেন ভাই পড়ুন। দেলোয়ার হোসেন ভাই, বানান করে পড়ুন। আইন আলিফ জবর দাল আলিফ দুই জবর দান, দান। জি, তারপরেরটা। তিন তিন অউ জবর ফাউ, হামজা দুই জের ইন, ফাউ ইন, সাউ ইন। ফাউ ইন। হ্যাঁ, তারপরেরটা। হা জবর ফা, উম, মা মিম নুন জবর মান, আমান, টান দেবেন না, ফামান। আমান। হ্যাঁ, তারপরেরটা। কাপ নুন পেশ কুন, জি,
এবারে একটা ইজরা করুন। আইন আলিফ জবর আলিফের ডান দিকে জাবার আছে। উম জাবার আছে তাই তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, দালের উপরে জাবার আছে, দুই জাবরকে তানবিন বলে। ঠিক আছে যেমন মাস ঠিক আছে, মাশাল্লাহ। তারপরের লাইনটা শামীম ভাই পড়ুন বানান করে। মিম জবর মা, র, র জবর র, মা র, আহ, দ দুই, দয় দুই, পেশ তুন, মারাদুন। মারাদুন, টান দেবেন না, মারাদুন। মারাদুন, জি, মারাদুন। তারপর তারপরে রসুলুন, বানান করুন। রয়ের র জবর র, সিন ও পেশ সুন, সিন ও পেশ সু, রসু, লাম, সিনপে সু, লাম, টান আছে এক আলিফ। সিন ও পেশ সু, রসু, লাম দুই, পেশ লুন, রসুলুন, হ্যাঁ, তারপরে রসুলুন। জি, তারপরে ও হা পেশ উ, দাল দুই জাবার, দান, হুম উদান। এখানে ইয়াটা পড়তে হবে না, ঠিক আছে, ইয়াটা পড়ার দরকার নেই। হুদান, ঠিক আছে। তারপরে কয়েন, কয়েন আলি, কয়েন আলিফ জবর গ, সিন, সিন জের সি, ক, সি, কফ দুই জের কিন, ক, ক সিকিন। জি, যে কোনো একটা ইজরা। রয়ের ওপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। অয়ের ডান দিকে পেশ আছে, একে ওয়ামাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের ওপর দুই পেশ আছে, দুই, একে তানবিন বলে। যেমন রসুলুন। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে বাকি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের পড়াটা। আনসার ভাই আছেন, আনসার শেখ ভাই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার ডেকে ডেকে পাইনি আমি। ও হুজুর আর বলিয়েন না, নটা দিয়ে কাজ ছাড়লাম আর দ্বিতীয়ত গাছ দেখেছিলাম মানে চালু করে। আর আচ্ছা মানে আচ্ছা। স্ক্রিন স্ক্রিন শটিং চালু করে দিলাম, ওটি মানে পরে ফের শুনবো ভালো করে ধ্যান দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আপনাদের পড়া আজকের এতটুকু এই সবক নাম্বার 14 পর্যন্ত থাকলো। তাহলে পড়াটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, একদম সহজ পড়া। শামীম শেখ ভাই কিছু বলবেন? তো একটা মাসালা জিজ্ঞাসা করা ছিল। মাসালা আপনি বড় হুজুরকে জিজ্ঞাসা করবেন, ক্লাস টাইমে মাসালা হবে না, ঠিক আছে? না, এটা মানে একটা মানে সবসময় একটু দেয়, বলবো বলবো করে ভুলে যাই। এটা হচ্ছে মানে কি, এটা এই যে উজু করার সময় যে আমরা বালতিতে পানি রাখি, বালতিতে হাত ডুবে কি উজু করা যাবে? হ্যাঁ একটা বড় বালতিতে পানি আছে, সেখান থেকে হাত ডুবিয়ে উজু করছি, করা যাবে তো? হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের সবক থাকলো সবক নম্বর 14, ঠিক আছে। বাকি এই লিঙ্কটা কেটে দেওয়ার পরে আপনারা অনেকে দেখছি ক্লাসে আসছেন না। দ্বিতীয় লিঙ্কে সবাইকে ক্লাসে আসতে হবে, পড়া শুনতে হবে। পড়া শুনে পড়া মোটামুটি যাদের পড়া একান্ত না হবে, হয়তো কাজের চাপে করতে পারেনি, তাদের ওখান থেকে অনেকে ভাই পড়বেন, তার সাথে যাতে পড়াটা তৈরি করে নিতে পারবেন। সেজন্য করে সবাই দ্বিতীয় হুজুর, লিঙ্কে আসবেন। হুজুর ওই লাইনটা পড়ে দিতে একবার, এই লাইনটা। এই লাইনটা হ্যাঁ হ্যাঁ, উপরটা খালি। এখানে হামজা দুজাবার আন, হামজা দুজের ইন, হামজা দুপে শুন, তিনটে উদাহরণ দিয়েছে, ঠিক আছে। জি 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 জি। ঠিক আছে, একদম সহজ পড়া। শুধু হামজা যাবার আ হতো, তার সাথে নুনটা যুক্ত রা, মানে আকার দন্তের ন আন। এখানে হস্যই দন্তের ন হুম। ইন, এখানে হস্য উ দন্তের ন উন। ব্যাস এতটুকু। তাহলে এই লিঙ্কটা কেটে দেওয়ার পরে আপনার লিঙ্কে সবাই জয়েন হবেন। সেকেন্ড